আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় এলাকাবাসী, কৃষ্ণপুর হাফেজিয়া ও কওমি মাদ্রাসার পক্ষ থেকে এবং আমাদের কৃষ্ণপুর পূর্বপাড়া জামে মসজিদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় এলাকাবাসী, আজকে এই বৃষ্টি ঘন অবস্থায় সকালের দিকে আপনাদের একটা ভিডিও এবং আমাদের কিছু নিবেদন এবং আবেদন জানাতে চাই যে আমাদের এই কৃষ্ণপুর হাফেজিয়া ও কওমি মাদ্রাসায় আসার পথে আমরা জানি যে আমাদের দোকান থেকে অর্থাৎ কৃষ্ণপুর পুকুরপাড়া সংলগ্ন যে একটি বাজার আছে মসজিদে এবং মসজিদ ও মাদ্রাসা সংশ্লিষ্ট মসজিদ এবং মাদ্রাসার অভিমুখে অর্থাৎ লালন প্রামাণিকের দোকান থেকে এই মসজিদ ও মাদ্রাসা আসার পথে একটি ছোট রাস্তা আছে, যে রাস্তাটা অনেক কাদা এবং যে রাস্তা দিয়ে আমাদের মসজিদ ও মাদ্রাসা আসতে অনেক কষ্ট হয়। আজকে আমি এই বিষয়ে আপনাদের কাছে একটা ভিডিও উত্থাপন করব। সেটা হচ্ছে, দেখেন আমাদের এটা হচ্ছে কৃষ্ণপুর হাফেজিয়া ও কওমি মাদ্রাসা। এখানে আজকে আমাদের সুবে মক্তবের সকল ছাত্রছাত্রীরা এবং আমাদের হেফজখানায় কিছু ছাত্র আছে, এদের সামনে নিয়ে আমি আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি। সেটা হচ্ছে, এই ছাত্রছাত্রীগুলি সকালে যখন বৃষ্টির মধ্যে দিয়ে আসতেছিল তখন অনেক কাদা মাড়িয়ে, অর্থাৎ যে রাস্তাতে আসছে এরা অনেক কাদার ভিতরে আসছে, তখন অনেক হয়তো পড়ে যাচ্ছে, অনেকের গায়ে কাদা ভরছে। এবং এই মসজিদে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা দোতলা মসজিদ, আমি গত কয়েকদিন আগে এই মসজিদ এবং মাদ্রাসায় একটি ভিডিও দিয়েছি। তো এই মসজিদে দেখেন প্রতিদিন প্রত্যেক ওয়াক্তে 100 থেকে 150 জন মানুষ নামাজ পড়তে আসে। এই 150 জন মানুষ আসার সময় এই অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে আসতে হয়, যে রাস্তাটা আমি কিছুক্ষণ পরেই দেখাবো। আসার সময় অনেকেই পড়ে যায়, অনেক বৃদ্ধ লোক আছে যারা পড়ে যাওয়ার ভয়ে এই মসজিদে আসতে পারে না। দেখেন আজকে ফজরের নামাজ যখন পড়তেছিলাম তখন এই মসজিদে আমি একটু খেয়াল করে দেখলাম, জামাতের শেষে কাতারের দিকে লক্ষ্য করলাম, যেখানে আমাদের 1 থেকে 150 জন মানুষ হয়, মুসল্লি হয়, সেখানে মুসল্লির সংখ্যা দেখলাম মাত্র 10-12 জন। আর আমাদের এই যারা হেফজখানার ছাত্র এছাড়া কোনো মুসল্লি আমরা দেখতে পাইনি। তো এরই ধারাবাহিকতায় আমাদের এই রাস্তাটা কি বেহাল অবস্থা, এবং এই রাস্তা আমাদের পুনর্নির্মাণ করার জন্য যে বিধি ব্যবস্থা, সেই বিধি ব্যবস্থা আমরা আপনাদের কাছে আবেদন করব। তো আমি রাস্তা যে বেহাল অবস্থা, এই রাস্তাটা আপনাদের একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। চলুন আমরা দেখি আমাদের সেই রাস্তাটা। আমাদের রাস্তার দিকে আমরা আগাচ্ছি, দেখবো আসলে এই রাস্তাটা কি বেহাল অবস্থা। বৃষ্টি থাকা অবস্থায় আমরা কোনোভাবেই এই রাস্তা দিয়ে আসা সম্ভব হয় না। এছাড়াও দেখেন এই মসজিদ এবং মাদ্রাসায় যখন কোনো জিনিসপত্র আনা নেওয়া করা হয় তখন কোনোভাবেই এই রাস্তা দিয়ে আনা নেওয়া সম্ভব না। দেখেন এই যে একজন ছাত্র এই মুহূর্তেই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যাচ্ছিল। তোমরা যাও, সবাই যাও, একটু আগে যাও। এই রাস্তাটা আমরা দেখেন এই যে বাচ্চারা যাতে কত সতর্ক হয়ে যাচ্ছে। এই যে আমরা যদি দেখতে পাই, দেখেন এই যে মাদ্রাসার এবং মসজিদের একটা বাউন্ডারি আছে। এই যে আমরা যদি একটু জুম করে দেখাই, এই যে কৃষ্ণপুর নূরপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা। দেখেন এই মাদ্রাসার সংশ্লিষ্ট এবং মসজিদ সংশ্লিষ্ট এই রাস্তাটা। এই যে আমাদের হুজুর সাহেবও আছে, উনি যখন বাড়ি থেকে আসে তখন অনেক কষ্টে আসে। এই দেখেন এই ছাত্ররা যখন এই যে যায়, একদিকে কাদা আর একদিকে পুকুরের ধার। দেখেন এই যে আমি আপনাদের একটু যদি দেখাই, এই যে এক পাশে পুকুর আর একদিকে এই যে ভাঙা রাস্তা, এই যে কাদা। প্রিয় এলাকাবাসী এবং যারা আমাদের হিতাকাঙ্ক্ষী আছেন, দেখেন এই যে
এই যে কি ভাঙল, কি ভাঙল, আর এই যে রাস্তা দেখেন, এই যে কি পরিমাণ রাস্তা, এই যে কি পরিমাণ কাদা। আমরা যদি একটু দেখতে পাই কাছাকাছি থেকে, এই যে এই দেখেন আমাদের হুজুর সে বড় মানুষ, তারপরে সে রাস্তা দিয়ে এই যে কি পরিমাণ আমাদের কাদা দেখলে আসলে বোঝা যাবে। আমার মোবাইলে পানি পড়ছে, তারপরেও এই যে আমাদের বাজার, অনেকগুলি দোকান দিয়ে এখানে অনেকেই এখানে বাজার করতে আসে। এই রাস্তা দিয়ে যখন আসে তখন আমাদের অনেক কষ্ট ভোগ করে এই বাজার উঠতে হয়। বিশেষ করে মুসল্লিগণ এবং মাদ্রাসা ছাত্ররা, আমাদের কিন্ডারগার্টেন শিশু শ্রেণীর কিছু ছাত্র আছে যারা অনেক কষ্ট। এই দেখেন কি ভাঙল, দেখেন এই যে দেখেন, আমরা দেখতে পাচ্ছি এই যে ভাঙলটা, এই ভাঙল দিয়ে যে কোনো মানুষ, এই যে কিছুটা প্রোটেক্টর দেওয়া হয়েছে, তারপরে যে অবস্থা, বেহাল অবস্থা, এই যে দেখেন এখানে আসলে এই যে রাস্তা সংশ্লিষ্ট দেখেন আমরা কাদা, কি পরিমাণ কাদা, এখানে আসলে আসাই সম্ভব না। এই যে এখান থেকে শুরু করে আমাদের রাস্তাটা যদি একটু লম্বালম্বি দেখাই, এই যে পূর্ণ রাস্তার অবস্থা। এখান থেকে ওই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসার গেট, দরজা, এই যে বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে রাস্তা অবস্থা। তো আমরা আসলে এই রাস্তাটা দেখেন, এই রাস্তায় বাজার সংশ্লিষ্ট আমরা দেখতে পাই যে দোকানপাট এই যে এখান থেকে আসে। এই রাস্তার মানুষগুলি যে আমাদের একজন প্রিয় এলাকাবাসী, এই যে দেখতে পাচ্ছেন যে বেহাল অবস্থা। বৃষ্টির মধ্যে এই ছাত্র ছাত্রী যখন আমাদের মাদ্রাসায় যায় তখন তারা হুঁচট খেয়ে পিছলে পড়ে যায়। এবং এই রাস্তা দিয়ে এই পাড়ার সামনে এই মসজিদ মাদ্রাসার পিছনে কিন্তু অনেকগুলি বাড়িঘর আছে, যে বাড়িগুলির মানুষ যখন আসে এবং এই বাজারে মানুষ যখন এই মসজিদে যাওয়া আসা করে এবং মসজিদে যাওয়া আসে তখন কিন্তু অনায়াসেই পড়ে যায়। এবার যেখানে একজন মানুষ আসছে সে কিন্তু অনেক মানে কষ্ট করে আসতে হচ্ছে। তো এই রাস্তাটা মেরামতের জন্য আমাদের রাস্তার এই যে পাইলিং করতে হবে, তারপরে এই রাস্তাটা পুরোপুরি ইট, খোয়া এবং বালি দিয়ে যদি আমরা একটু মেরামত করতে চাই তাহলে বেশ কিছু টাকা পয়সার দরকার। যেখানে আমি একজন বয়স্ক মানুষের কাছে একটা প্ল্যান শুনলাম, আমাদের মসজিদে একজন কর্মকর্তার কাছে, উনি বললো এই রাস্তাটি করতে কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকা খরচ হবে। 4 থেকে 5 লাখ টাকা এই রাস্তাটা মেরামত করতে খরচ হবে। এই 4 থেকে 5 লাখ টাকা কিন্তু এত সহজ না। তো এই মাদ্রাসা ছাত্রছাত্রী এবং মাদ্রাসা চলাফেরা হুজুরদের জন্য এবং এই মুসল্লিদের জন্য আমরা কিন্তু পারি হাঁটি পা করে, কেউ 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা করে সহযোগিতা করলে এই রাস্তাটা আমাদের দ্রুত মেরামত করা সম্ভব। আমরা পরিকল্পনা নিচ্ছি আগামী শুক্রবারের মধ্যে এই রাস্তাটা সুন্দরভাবে প্রস্তুত করব। তো আপনারা যদি আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন, আমি বলবো যে কিছু প্রবাসী ভাইয়েরা আছেন, কিছু